নারুল্লাহিল মুকাদা। ওয়াইল নামক জাহান্নাম, যারা মানুষের দোষগুলো পেছনে পেছনে বলে বলে বেড়ায়, যারা মানুষের নামে আছে তিল বানায় তাল, দোষ করছে একটু এটাকে বড় বানাইয়া লোক সমাজে তার ইজ্জত নষ্ট করে, অপবাদ দেয়। এই দুই দল যারা গীবত করে আর বানাইয়া দোষ চাপায়া দেয়, দোষ করে নেয় আর পরও পেছনে পেছনে অপবাদ দেয়, এই দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কাদের জন্য? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল কামাই করে আর আঙ্গুলের কর গণনা করে, বাড়লো কত, কমলো কত, বাড়লো কত, কমলো কত, সুদ কত, চক্রবর্তী সুদ কত। আর মনে মনে তারা ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে এই মাল কখনো ধ্বংস হবে না, বরং এই মাল আমাকে দুনিয়াতেও কামিয়াবির দরজায় নিবে, আখিরাতের কামিয়াবিও পেয়ে যাবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, বরং কি হবে জানো? লায়ুমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নাম তোমাদের জন্য অবধারিত। হে নবী, আপনি জানেন না? আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন নারুল্লাহি মুকাদা, এটা আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানি আমার আল্লাহ যত বড়, আল্লাহর বানানো আগুনের তাপমাত্রাও তত বড়। বলে আগুনের তাপ কেমন? বলে তাপতালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। আল্লাহ বলেন আমার জাহান্নামের আগুন যার শরীরের মধ্যে লাগবে কলিজা পর্যন্ত ভুনা করে ফেলবে। এরে সিলেটের মুসলমান, লক্ষ লক্ষ আম্বিয়া কেরামদের একই কথা, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই, কোটি কোটি সহস্র কোটি উলামায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এরপরে যদি তোমরা কেউ পারো কোরআনের একটা ভুল বের করে দাও, এখনো যদি ভুল বের করো দাড়ি কেটে ফেলবো, শার্ট প্যান্ট টাই লাগায় ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহকে আর আল্লাহ বলবো না। তুমি কেন রে বাবা? তোমার থেকে বড় বড় বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই। আজ পর্যন্ত কোরআনের একটা ভুল বের করবে দূরের কথা, বরং তারা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু দুঃখ, মুসলমান বেঈমানেরা নবীর আদর্শ দেখে কালেমা পড়ে, কোরআন পড়ে কালেমা পড়ে, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া রাস্তা দিয়া যখন চলো রে বাবা, হিন্দুর ছেলে খ্রিস্টানের ছেলে যেইভাবে চলে তুমিও সেইভাবে চলো। হিন্দুর ছেলে তার মাথার চুল হিন্দুর আর বান্দর বানায় রাখছে, মুসলমান যুবকের মাথার চুল কেটে হিন্দুর আর বান্দর বানাইছো। হিন্দুর ছেলেটা যুবক, ওর দাড়ি নাই, মুসলমান তোমারও দাড়ি নাই। হিন্দুর ছেলেটা রাস্তা দিয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া যায়, মুসলমানের সন্তানও তুমি প্যান্ট শার্টটাই লাগাইয়া যাও। হিন্দুর ছেলেটাও বিড়ি টানে, মুসলমানের সন্তানও বিড়ি টানে। আমি মোল্লা রাস্তা দিয়া আসতে গিয়া আমি কারে সালাম দিব? কে হিন্দু কে মুসলমান পরিচয় পাওয়া যায় না। तुझको जाओ सुन्नते अहमद
কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মনে করতেছে অনেকে ইসলাম একটা আসমানি বোঝার নাম, এটা একটা হিমালয় পর্বতের থেকে বড় বোঝা। ইসলাম যদি হুজুরদের কথায় মানি স্বাধীনতা থাকবে না, মন মতো চলা যাবে না। এরে সিলেটের মুসলমান, আল্লাহর হস্তে একটু বিবেকটাকে খাটাইয়া জবাব দিবেন। আমরা যারা নবীর তরিকা মেনে চলি, টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, হালাল খাই, পর্দা করি, আমাদের লাইনের মানুষগুলো তাকায় দেখেন কোন দিকে পেছনে, আর আপনারা কেমনে সামনে গেলেন বলে। আমি গভীর ভাবে নজর করে দেখলাম, আপনারাও যেমন 3 বেলা খান, আলহামদুলিল্লাহ আমরাও 3 বেলা খাই। আপনারা যেমন ব্যবসা করেন, চাকরি করেন, নবীর আদর্শওয়ালারাও ব্যবসা করে, চাকরি করে। আপনারাও বিয়া শাদী করেছেন, সন্তান আছে, নবীর আদর্শওয়ালারাও বিয়া শাদী করেছে, সন্তান আছে। আপনারাও দেশ বিদেশ ভ্রমণ করেন, নবীর আদর্শওয়ালারাও দেশ বিদেশ ভ্রমণ করে। আপনারাও রাতের বেলা ঘুমান, নবীর আদর্শওয়ালারাও রাতের বেলা ঘুমায়। সারা দুনিয়ার বেদিনরা কোরআন আর নবীর আদর্শের দুশ্মন, আবার আমগো জাতি ভাইরাও দুশ্মন। মাদ্রাসায় পড়ার পক্ষে অনেকে নাই। কেউ বলে কওমি মাদ্রাসায় পড়লে কি হবে, চাকরি নেই। ফার্সি পড়ে কি লাভ হবে। এইভাবে একটা একটা কথা বলে আমগো ধাক্কা দিয়া বাঁকা নজরে আমাদেরকে তিরস্কার করে, কত আজে বাজে কথা বলে। কিন্তু একটু আল্লাহর মহব্বত নিয়ে চিন্তা করে, চতুর্মুখী দুশ্মনের মাঝে বেঈমানের আক্রমণ, আবার জাতি ভাইদের আক্রমণ, এর মাঝখানেও কি কোরআনওয়ালারা কেউ না খাইয়া মরে গেছেনি? চতুর্মুখী দুশ্মন আর জাতি ভাইদের দুশ্মনীর মাঝেও আল্লাহ তাআলা নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালাদের যেই পরিমাণ সম্মান আর শান্তিতে রাখছেন, যেদিন আমার ক্ষমতা আল্লাহ এককভাবে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহ একক ক্ষমতা নিয়ে বসবেন, ওই দিন চিন্তা করো এই কোরআনওয়ালাদের সম্মান কত পরিমাণ হবে। এই দুনিয়াতেই টুপি ভালো না, জামা ভালো না, দাড়ি ভালো না, হুজুর ভালো না, কত কথা বেঈমানেরা কয় না, মুনাফিক মুসলমানেরা কয়। এর মধ্যেও টুপিওয়ালারা এত শান্তিতে আছে, এত সম্মানে আছে। তাহলে হাসরের দিন আল্লাহর ক্ষমতা থাকবে একক, ওই দিন কি পরিমাণ সম্মান। আমি আপনাদের এই কথা বুঝাইতে চাই না যে সবাই আমাদের মতো টুপি লাগাও, দাড়িওয়ালা হও, হুজুর হইয়া যাও, না, একবারও বলি না। ও ভাই, আপনি স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তারি করেন, ইঞ্জিনিয়ারিং পড়েন আলহামদুলিল্লাহ। আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই, মাদ্রাসায় পড়ারও দরকার নাই। কারণ আমাদের মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র আছে, এরা সবাই আলেম হইলে জায়গা হবে না। আপনি কলেজে থাকেন, ভার্সিটিতে পড়েন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, এসপি হন, ডিসি হন, আমার অন্তরের দাবি আর কথার দোয়া করে গেলাম, রে বাবা, তুমি স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও, আমি দোয়া করি। কারণ মুসলমানের সন্তান ডাক্তার হওয়া আমাদের গৌরব। মুসলমানের সন্তান ডিসি হইয়া চেয়ারে বসো, আমাদের গৌরব।
মুসলমানের সন্তান তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি আমাদের জন্য বড় গৌরব। কারণ যে যেই লাইনে দৌড়াও না কেন, মুসলমানের পিটাবার ক্ষেত্রে সব বেঈমানেরা এক, মাঝখানে মুনাফিকরা ঘর পড়ার ভিতরে আলু ঘোরাবে। মুনাফিকদের কাজ কি? ঘর পড়ার ভিতরে আলু ঘোরাবে। বেঈমানেরা মুসলমানের উপর আক্রমণ করবে, আর মুনাফিকরা এদের সাথে তাল বাজাবে। কিন্তু বেঈমানেরা তো চিহ্নিত করা যায়, মুনাফিকরে চিহ্নিত করা যায় না, এরা আরো বড় খারাপ। এজন্য আল্লাহ বলেন মুনাফিকরা জাহান্নামের চূড়ান্ত সীমানায় চলে যাবে। নবীর সাথে একই দস্তারখানে মুনাফিক খানা খায়, নবী চিনেন না। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবীজি এই 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 ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়ে আপনার একই প্লেটে দস্তারখানে খানা খায়, কিন্তু আপনি জানিয়ে রাখেন তারা সৃষ্টির নিকৃষ্ট মুনাফিক। এরে নবীর উম্মতের দল, বেঈমানেরা যদি বলে মুসলমানের বয়কট কর, কে কোন দল করে জানার দরকার নাই, মুসলমান কিনা জিজ্ঞেস কর, দাবি করলেই মার। মুসলমানের কোনো ডাক্তার দিয়ে সার্ভিস দেওয়া হবে না, আমাদের ঔষধ দেওয়া হবে না। তখন কলেজ ভার্সিটির ডাক্তার ছাত্র দাঁড়াইয়া বেঈমানের মোকাবেলায় চ্যালেঞ্জ গ্রহণ করবি, আর বলবি রে বেঈমানের বাচ্চারা আমাদের ভয় দেখাইস না, তোদের ঔষধও লাগবে না, ডাক্তারও লাগবে না। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরে যুবক আল্লাহর গোলাম, তবে তোমার কাছে আমার একটা মাত্র দাবি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, একটা মাত্র দাবি, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। বলতে পারেন এগুলো কি করে সম্ভব? আমার দিয়ে তাকাইলে সম্ভব হবে না, তবে আপনার জাতি ভাইদের দিয়ে তাকাইলে সম্ভব। আপনি একটু গভীর ভাবে ডানে বামে তাকায় দেখেন, আপনার মতো আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ বাদ দেয় না। মিথ্যা কথা বলবা না রে বাবা, সত্য বলো, 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নৌকার ভিতরে সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বিবেকটাকে জিজ্ঞাসা করো কেন তুমি নামাজ পড়তে পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, আজান হলে তালা দিয়া নামাজে দাঁড়ায়, তুমি কেন পারবা না? তোমার মতো আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছে, 5 বেলার নামাজ পড়ে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, এইরকম আল্লাহর বান্দা বাংলাদেশে আছে না নাই? কিয়ামতের দিন তাদেরকে দাঁড় করাইয়া তোমার বিচার করবে। এই স্কুলের ছেলে, তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়লো, তুমি কেন পারলা না? বিচারের কাঠগড়ায় দাঁড়াও। এই ডাক্তার, তুমি নামাজ পড়ো নাই, অথচ তোমার পার্শ্বে এক চেম্বারে ডাক্তার রোগী দেখিয়া টাইম মতো নামাজ পড়লো, ও পারলো, তুমি কেন পারলা না? ইঞ্জিনিয়ার, তুমি কেন নামাজ পড়ো নাই? তোমার মতো শত শত ইঞ্জিনিয়ার নামাজ পড়লো, তুমি কেন পারলা না? আল্লাহর কাছে কি জবাব দিবারে বাবা? আল্লাহর কোরআনকে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন এমনই সত্য, এই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে,
জাহান্নামেরও বয়ান আছে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? এটি একটা বয়ান হইল, কত আগ্রহ করে বয়ে দিয়েছেন আপনারা বয়ান শুনবেন। একটা বয়ান হইল, বলনেওয়ালা এরকম নাই কেউ, বহু আছে। বলবে কবর, জান্নাত, জাহান্নাম, এটি একটা বয়ান হইল। কিন্তু এই বয়ানের দ্বারা যদি একটা যুবক আজ ওয়াদা করে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদা চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করবো না, আল্লাহর কসম করে বলি, একটা যুবক যদি তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়, ইনশাআল্লাহ এই মাহফিল কামিয়াব, আমার বয়ানটাও কামিয়াব হয়ে যাবে। তোমার মতো চাপাবাজের চিন্তা করে কি আর বয়ান করলে হবে? মোনাজাত তো সবাই ধরে, কিন্তু চোখেতে পানি সবার আসে না। পুলিশে আসামি ধরিয়া থানায় নিয়ে এমন ভিড়া লাগাইছে, কান্না নাই। অথচ একজন আল্লাহ অস্থায়ী যে বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে। কে তারে বেতের বাড়ি দিল, ওই যুবকটা ওখানে বসে কেন কান্না করে? এরে বাবা, যদি একটু চিন্তা করো, আলেম ওলামার বিরোধিতা করার সুযোগ হবে না। আর একজনের দিকে আঙ্গুর না দিয়া নিজের দিকে দাও। তোমার দাড়ি নেই কেন, টুপি নাই কেন, নামাজ নাই কেন, পর্দা নাই কেন? তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার বোনেরা, ভাইয়েরা নামাজ পড়ে না কেন? এদিন হিসাব মিলাও, বাইরের দিকে চিন্তা বাদ দাও। সময় কম, এক করোনায় কত জীবন নিয়ে গেল। যুবকের লাশ আর লাশ, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? এরে যুবক, এমন একজন সাহাবা দেখাও যে কান্না ছাড়া আল্লাহর কাছে চলে গেছেন। 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট পাইলেন, তারপরেও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন আর বলেছেন, আল্লাহ কবরে আমার কি উপায় হবে? আবু বকরের মতো বান্দা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, ওমরের মতো বান্দা দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ করবেন, কান্না করেন কেন? ওমর ডাক দিয়া বলে, আমি কান্না করি এই জন্য, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই। খলিফাতুল মুসলিমিন, আপনার ভেতরে কিসের পেরেশানি? বলে, রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা পেরেশান। তারাবির নামাজ পড়লাম, আল্লাহর কাছে কবুল হলো কিনা পেরেশান। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হইল কিনা পেরেশান। আবু হুরায়রা কয়, খলিফাতুল মুসলিমিন 10 জন সাহাবার মধ্যে আপনি তো দ্বিতীয় নাম্বার, আল্লাহ তো সার্টিফিকেট দুনিয়াতেই দিলেন। ওমর কান্না করে আর বলে, আবু হুরায়রা ভাই, আল্লাহ পাক দয়া করিয়া খুশি হইয়া আমারে জান্নাতের টিকিট দিবেন, কিন্তু আমার কোন আমলে যদি আবার আল্লাহ বেজার হয়, জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাকে কোন চিন্তা আছে? নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। আজান হচ্ছে আর এক বান্দা কয়, চলো নামাজে চলো। এক বান্দা বিড়ি টেনে টেনে মসজিদের অন্যদিকে যায়। কি ভাই, নামাজ পড়বা না? কয়, বড় টেনশনে আছি, কবরে একা কেমনে থাকবো। কি আর নামাজ নিয়ে, কবরে একা থাকবো কিভাবে, সেই চিন্তাই তো আমি অস্থির। নামাজ পড়ি কখন? কথাগুলো হেসে হেসে উড়াইয়া দিও না রে বাবা। বালিশে মাথা লাগাইয়া 1 মিনিট নিজের বিবেকটাকে চিন্তা করো, প্রশ্ন করো,
ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। আল্লাহ যদি আজরাইল পাঠা দেয়, সকালবেলা মা ডেকে বলবে, বাবা ওয়াজ মাহফিলে গেছো, আজকে ফজরের নামাজটা আদায় কর। ডাক দিবে একবার, কোনো আওয়াজ নাই। আবার আম্মা জান ডাক দিবে, কোনো আওয়াজ নাই। আবার ডাক দিবে, কোনো আওয়াজ নাই। মায়ের অন্তরে ধাক্কা লাগছে কি না জানি, রুমের মধ্যে হয়ে গেল। দরজা যত ধাক্কায় কোনো আওয়াজ নাই। মা দরজা লাথি মেরে ভেঙ্গে তাকায় দেখে বাবা জান সোজা টান টান হয়ে শুয়ে রইছে। হাতটা লাগায় দেখে সবডিটা পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া কয়, কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা দুনিয়ার মধ্যে জিন্দা নাই। আমারে এখন কে আম্মু বলে ডাক দিবে? যেই সন্তানের একটা আম্মু ডাক পাইলে আমার খানার তৃপ্তি পর্যন্ত হইয়া যায়। বাবা এত রাগে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া আপনি কোথাও যাবেন না। তোমার আমার আপনজনেরা তাড়াতাড়ি কবর খনন করতে দৌড়াবে। তোমার আমার রক্তের যারা বেশি কাছের মানুষ, কেউ যাবে ঘরের পেছনে গরম পানি করবে আমারে গোসল দেওয়ার জন্য। কবর দিবে বাঁশবাগানে, যেখানে দিনের বেলা যাইতে বড় ভয়, কারণ ওখানে সাপ বিচ্ছু থাকে। দিনের বেলা কেউ বাঁশবাগানে যায় না। এরে আল্লাহর বান্দা, তোমাকে আমাকে চিরবিদায়ের গোসল করাইয়া এরপরে সাদা কাপনের 3টা কাপন দিয়া পেঁচাইয়া জানাজা পড়াইয়া কাঁধে নিয়ে যখন যাবে, আম্মা জান জানালা দিয়া ডাক দিয়া কয়, আমার বাবারে তোরা কই নিয়ে যাও? বলে চিরবিদায়। কয় শেষবারের মতো বাবার চেহারাটা আমি মায়ের একটু দেখা দাও, আর জীবনে আমার বাবার চেহারা দেখতে পারবো না। ওই অন্ধকার কবরে যখন শোয়াইয়া আমার আপনার আপন আপন যারা তারা পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া 3.5 হাত কবরে রেখে যখন সবাই চলে যাবে, সবার কবরে 2 জন ফেরেশতা আসবে। 3টা প্রশ্ন সবার বেলায় রেডি, আর কোনো কথা নাই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দেশের সন্তান জানার দরকার নাই, কয় টাকার মালিক জানার দরকার নাই, কোন দলের মাস্তান তাও জানার দরকার নাই। প্রশ্ন মাত্র 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মায়ার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে, কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবর হবে জাহান্নামের টুকরা। কোন নবীর কথা শুনাইতেছি বাবা? যেই নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন না, এমন নবী যে বেঈমানেরা পর্যন্ত এই নবীর সততা দেখা সততার উপাধি দিয়েছিল আল আমিন। ওই নবীর কথা শুনেই দিছি, যেই নবী তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যেই ফাতেমার জন্য আমার নবী বেকারার। নবী ইন্তেকালের আগে ফাতেমাকে বলে, ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরের দিকে যাও। যেই ফাতেমা হাসান হুসাইনের মা, যে ফাতেমা নারীদের সরদারিনী জান্নাতে, যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর স্ত্রী, নবীর কন্যা। নবী বলেন, ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। নবীর কন্যার যদি এমন হালাত হয়, আপনার আমার ঘরের আম্মা জানের কি উপায় হবে? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ বলেন, লবণের বিশাল পাহাড় সমুদ্রের মধ্যে যদি ধাক্কা লাগে, নিমিষেই লবণের পাহাড় অস্তিত্বহীন হইয়া যায়। এরে বান্দা, গুনার পাহাড় যারা তৈরি করেছে, গুনার কারণে আমি দেখতেছি আমার হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক, কান না পাক। সারা দুনিয়ার বেঈমানেরা আমগো মুসলমানের পকেটে পকেটে 24 ঘন্টার গুনাহ আর মেডিসিন গজবের মোবাইল ঢুকায় দিছে।
এই মোবাইলের কারণে আজ আমার চোখ দুইটা নাপাক, এই মোবাইলের কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক। কি পরিমাণ মিথ্যা কথা মোবাইলে বলি। এই মোবাইলের কারণে ব্রেন শেষ, কিডনি দুর্বল, হাত দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়া, এই মোবাইলের কারণে কানের পার্স ডিস্টার্ব। আল্লাহ তাআলা নিয়ামতের রাতের ঘুম নাই, আর রাতের ঘুম হলো সারা জগতের মানুষের শরীরের ঔষধ। আজকে মোবাইলের কারণে একটা দুইটার আগে আমার যুবক ঘুমায় না। যেই চেহারাটা 40 বছর পর্যন্ত সুন্দর থাকবে, আকর্ষণ থাকবে, মহব্বত লাগবে, আজকে যুবকের সেই চেহারা 25 বছরের মধ্যে ভেঙে ফেললো। চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই। কারণটা কি? এই মোবাইলের গুনার কারণে নষ্ট করে ফেলেছে। যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র ধ্বংস করে ফেলল। এর যুবক আল্লাহর গোলাম, অথচ যদি অন্তরটা পরিশুদ্ধ করিয়া মোবাইলের ইউটিউবে ঢুকিয়া ডান দিকে ঢুকতা দেখতাম মক্কা শরীফের ইমামের কোরআন তেলাওয়াত নাই, ওটি শুনবে না। মদিনা শরীফের ইমামের কোরআন তেলাওয়াত, যেই তেলাওয়াতে ইমাম সাহেবও কান্না করেন, পেছনের মুসল্লিরাও কান্না করে। আল্লাহর কসম করে বললাম, যুবকেরা যদি এই কোরআন তেলাওয়াত ইউটিউব চালু করে শুনতা আর আল্লাহওয়ালাদের কান্নাওয়ালা বয়ান শুনতা, এক সপ্তাহ পরে নিজে নিজে কানে ধরে তওবা করতা, জীবনে আর গান শুনবো না। কিন্তু আজ নিজেও নামাজ পড়ো না, যারা পড়ে তাদেরও পছন্দ করো না। কয়দিন আর এই যৌবনের বাহাদুরি। আল্লাহর ওয়াস্তে বলবো বাবা তওবা করে নাও। আল্লাহর কাছে নিজে নিজে বলো, মনে মনে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানে না আমি কত বড় অপরাধ করেছি জীবনে। যদি জানতেন আম্মা আব্বা আমাকে মহব্বত করতেন না, কিন্তু আল্লাহ আপনি তো সব জানেন। জানার পরেও তো একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজ আমি আপনার দরজায় হাজির, খোলা আসমানের নিচে বসে আমি আপনার কাছে আজ তওবা করতে চাই। ও দয়ার মালিক, একটা সেকেন্ডের জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব। ও যুবকেরা, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ আপনি আমাকে তৌফিক না দিলে আমি পারবো না, আমি দুর্বল, আপনি তৌফিক দান করেন। আর নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না। ও আল্লাহ, নিয়ত করে ফেললাম, আপনি যদি তৌফিক না দেন পারবো না। আল্লাহ আপনার কাছে তৌফিক চাই, এই তওবা যেন মজবুত করে করতে পারি, তওবার উপরে মজবুত হইয়া যেন চলতে পারি। মা বাবার দোয়া নিয়ে চলো, কারণ মা বাবার চোখের পানি ছাড়া কোন বান্দা সম্মানের চেয়ারে বসতে পারো নাই। মা বাবার কান্নার দোয়ার কারণে আজ আমি আলেম হয়েছি, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক,
ওই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো না, বরং তওবা করে দোয়া নাও। যারা বিগত দিন অপরাধ করেছো আল্লাহর কাছে বলো, আল্লাহ আর অন্যায় করব না। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতি হইয়া কবরে যেতেও পারবে না। একদল বয়ান শুনিয়া মনে মনে চিন্তা করবে, জীবনটা তো গুনায় কাটায় দিলাম, আর কত, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। হুজুর পাইলে দোয়া চাইবে, মা পাইলে মায়ের কাছে গিয়া বলবে, মা আমার মাথায় হাতটা লাগাইয়া দোয়া দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর একদল যুবক যাদের কপাল খারাপ, আল্লাহ পাক হেদায়েত দিবেন না, ওই যুবকেরা রাস্তা দিয়ে যাবে আর হাতে হাতে তালি লাগাবে, আর কালকে চায়ের দোকানে বলবে, বসে বসে অমুক ইমাম খারাপ, অমুক আলেম খারাপ, এই সমালোচনা করে করে অমুক মুয়াজ্জিন খারাপ, অমুক মসজিদের কমিটি খারাপ। অথচ মসজিদে 1 টাকাও দেয় না, মাদ্রাসায় দেয় না, নিজেও নামাজেও যায় না। এইভাবে সমালোচনা করে 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 নিজের জীবনটা নষ্ট করে ফেলবে। এরে নবীর উম্মতের দল, তবে এই ময়দানে কার অন্তর তৈরি হয়ে আছে জানি না, আল্লাহ কাটাও জানা নাই। যদি কারো অন্তর তৈরি হয়, মরে গেলে যাব, গলায় ছুরি লাগলে লাগবে, তারপরও আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর তরিকা মেনে চলব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, আল্লাহ জানেন আপনার আমার অন্তরের খবর। যদি খাঁটি নিয়ত থাকে, তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকার সবাইকে মাফ করে দেন, সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, মহামারী থেকে চিরমুক্ত করে দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, কামাই রুজি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য যারা জীবন দিল, দিনের জন্য সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ দিনের নেক আশাগুলো পূরণ করে দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আহলে হক ওলামায়ে কেরামদেরকে ইজ্জত বাড়ায় দেন। উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি
وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين